আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনারা ক্যানভা দিয়ে আপনাদের প্রোডাক্টের জন্য খুব সুন্দর করে একটি পোস্ট ডিজাইন কিভাবে করবেন। সো ক্যানভা দিয়ে পোস্ট ডিজাইন করার জন্য আমরা ক্যানভাতে চলে আসব। চলে আসার পর আমরা ক্যানভার সার্চ বারে এসে যে পোস্টটি ডিজাইন করব সেই পোস্টের জন্য আমরা একটি ব্যাকগ্রাউন্ড আগে চুজ করে নিব, অথবা একটি কাস্টম ডিজাইন চুজ করে নিব, অথবা একটি সুন্দর ডিজাইন চুজ করে নিব। কারণ একটি সুন্দর ডিজাইন যদি আপনি চুজ করে ফেলতে পারেন তাহলে আপনার ডিজাইনের 50% কাজ ক্যানভার মধ্যে শেষ হয়ে যায়। সো এখান থেকে জাস্ট আমি এখান থেকে লিখে দিব POTIUM পোডিয়াম পোস্ট। জাস্ট এটা লিখে আমি সার্চ করছি কারণ আমরা কি এয়ারবাসের পোস্টের ডিজাইন তৈরি করব। সো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর, এই দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর করে তো ওরা তৈরি করে রেখেছে। সো এখান থেকে দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর, চমৎকার একটি ডিজাইন। এখানে দেখি এখানেও এই ডিজাইনটিও খুব চমৎকার একটি ডিজাইন, আরও দেখি এটাও চমৎকার একটি ডিজাইন। সো আমি দেখেন এখান থেকে এই ডিজাইনটি তৈরি করে ফেলবো। সো এখান থেকে এটাকে ধরলাম, ধরার পর জাস্ট দেখি কোনটা ভালো লাগে, একটু দেখি এই ডিজাইনটা নাকি এটা। আচ্ছা আমি এটা দিয়ে কাজটা করি, জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দিই, তাহলে দেখবেন টেমপ্লেটটি ওপেন হয়ে গিয়েছে। সো এখান থেকে আমি জাস্ট এই প্রোডাক্টটাকে ধরে ডিলিট করে দিব। সো এবার আমাদের কাজ হচ্ছে আমাদের যে প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টটি এখানে আপলোড করে দিতে হবে। সো আমরা আপলোডে এসে আপলোড ফাইলসে ক্লিক করে আমাদের প্রোডাক্টের ছবিটা এখানে আপলোড করে দিব। সো এবার জাস্ট একটা ক্লিক করে দিব এবং এখান থেকে জাস্ট অল্টার প্রেস করে দুই সাইড থেকে প্রোডাক্টের বাউন্ডারিটা আমরা একটু কমিয়ে নিচ্ছি যেন সিলেকশন করতে সুবিধা হয়। ওকে, যদি আপনার দেখতে সমস্যা হয় তাহলে আপনার আর জুম করে নেবেন। এখান থেকে জাস্ট আমি আর একটু কমিয়ে নিচ্ছি এবং এই সাইড থেকে আমি একটু কমিয়ে নিচ্ছি। ওকে, সো এবার হচ্ছে আমি জুম আউট করে ফেলি। করে ফেলার পর জাস্ট এবার দেখেন ডিজাইনটিকে আমরা এখানে নিয়ে আসছি এবং দেখেন নিচে একটি ড্রপ শেডো আছে। এই ড্রপ শেডোকে আমরা জাস্ট এখান থেকে এটাকে ধরি, ধরার পর এবার জাস্ট এখান থেকে এটাকে এরকম করে বড় করে ফেলতে পারি। ওকে, দেখি বাইরে, অথবা আমরা এটাকে একটু বড় করে ক্লিক করে এবং এটাকে আমরা জাস্ট উপর থেকে এনে এখানে প্লেস করে দিই। সো ড্রপ শ্যাডোটাকে আমরা একটু ঠিক করে নিলাম। ওকে, সো ড্রপ শ্যাডোটি এখানে ঠিক হয়ে গেলে আমরা জাস্ট এটাকে ধরে জাস্ট অল্টার প্রেস করে জাস্ট দুই সাইড থেকে আরেকটু বড় করে নিই এবং এটাকে একটু উপরে তুলে দিই যেন ড্রপ শ্যাডোটা এখানে প্লেস হয়ে যায় এবং যেন দেখা যায়। সো ড্রপ শ্যাডোটা এখানে ঠিক হয়ে গিয়েছে এবং আমরা আমাদের প্রোডাক্টের ছবিটা এখানে প্লেস করে দিয়েছি। সো এখান থেকে হচ্ছে আমাদের ডিজাইনটি করতে হবে। সো ডিজাইনে দেখেন অনেক সুন্দর সুন্দর লাইট আছে, খুব সুন্দর একটি পার্পল ব্যাকগ্রাউন্ড। সো আমরা এখানে ডিজাইনটি একটু কাস্টমাইজ করব। আমরা এখানে লিখে দিব পার্পল ব্যাকগ্রাউন্ড। সো পার্পল ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখি ফটো সেকশনে কি কি ব্যাকগ্রাউন্ড এখানে পাওয়া যাচ্ছে। ওয়াও, চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড। এখানে আমরা আরও কিছু ব্যাকগ্রাউন্ড এখান থেকে দেখে নিচ্ছি। খুব চমৎকার চমৎকার ব্যাকগ্রাউন্ড এখানে পাওয়া যাচ্ছে। সো দেখেন এখান থেকে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে আছে। সো দেখেন চমৎকার ব্যাকগ্রাউন্ড আছে এখানে। সো আমরা এখান থেকে দেখব যে কোন ব্যাকগ্রাউন্ডটি নিয়ে কাজ করা গেলে আমাদের কাজ করতে সুবিধা হবে এবং ডিজাইনটি যেন দেখতে সুন্দর হয়। সো আমি জাস্ট দেখি এই ব্যাকগ্রাউন্ডটি আমি এখান থেকে চুজ করে দিই। চুজ করে দিলাম, দেওয়ার পর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে পিছনে পাঠিয়ে দিব সবগুলোর। সো পিছনে পাঠিয়ে দেওয়ার পর জাস্ট এটাকে অল্টার প্রেস করে একটু বড় করে দেই। এই তো বড় করে দিলাম। সো দেখেন ডিজাইনটার মধ্যে কিন্তু একটা সুন্দর একটা পরিবর্তন চলে আসছে। এবার এখানের এই সেকশনটার মধ্যে আমি কিছু কাজ করব। এখানে আমি জাস্ট লিখে দেই সাউন্ড। দেখি সাউন্ড টাইপের কোনো কিছু পাই কিনা। সো এখান থেকে দেখি সাউন্ড টাইপের ফটোজ আছে, এখানে গ্রাফিক্স রিলেটেড কোনো কিছু আছে কিনা, অথবা ফটোজ আছে। দেখি ফটোজের মধ্যে কি কি আছে। এই তো দেখেন এখানে এরকম একটি সাউন্ড আমি পেয়ে গিয়েছি।
এবং এই সাউন্ডটাকে আমরা এখান থেকে ধরি, ধরার পর এটাকে আমরা দেখি একটু বড় করে দেই, বড় করে দেওয়ার পর এডিট ফটোতে আসি। এডিট ফটোতে আসার পর দেখি এটাকে কোনো কাস্টমাইজ করা পসিবল হয় কিনা। সো এখান থেকে এটাকে আগে ফার্স্টে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখি এটার কন্ডিশন কেমন হয়। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর কন্ডিশনটা এমন। সো এরপর এটাকে এখান থেকে একটু ব্লার করে দেই, দেখি এখান থেকে আমি সামান্য ব্লার করবো, এত বেশি না, সামান্য ব্লার। ওকে, সামান্য ব্লার করে দিলাম এবং এটাকে সি অলে ফিল্টারে এনে দেখি ফিল্টারটা অ্যাকচুয়ালি কেমন হয় দেখতে এবং প্রোডাক্টের সাথে রিলেভেন্ট কিনা। এখান থেকে দেখি অনেক সুন্দর সুন্দর ফিল্টার আছে এখানে। এই ফিল্টারগুলো অনেক দেখতে সুন্দর, এই ফিল্টারগুলো আছে এখানে। অথবা আমরা এখান থেকে চলে আসি অ্যাডজাস্টে এসে এটা আমরা দেখি একটু টেম্পারেচার, অথবা এটাকে দেখি একটু লাড়াচাড়া করে দেখি, অথবা কালারটা দেখি একটু চেঞ্জ করা যায় কিনা। সামান্য একটা চেঞ্জ আনলাম। এবার আনার পর এটাকে আমরা জাস্ট সুন্দর করে ধরে অল্টার প্রেস করে জাস্ট এরকম ছোট করে দিব এবং এটাকে এখান থেকে এরকম করে নিয়ে আসবো এবং এটাকে এখান থেকে এরকম করে নিয়ে আসি। ওকে, এবং এটাকে এখান থেকে দেখি একটু বড় করে দেই এবং এটাকে এখান থেকে এতটুকু পর্যন্ত বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এবার এখান থেকে আমরা এটাকে ট্রান্সপারেন্সিতে ক্লিক করে ট্রান্সপারেন্সি খুব কমিয়ে দিব, এখান থেকে একদম অনেক কম। এবং এটাকে আমরা এখান থেকে জাস্ট দিয়ে দিতে পারি এই যে এই সেকশনে, অথবা এই সেকশনগুলোতে, অথবা এই সেকশনে দিয়ে দিতে পারি, মিডল সেকশনে, অথবা আমরা এখান থেকে এই দুইটার এই সেকশনে রাখতে পারি। এটাকে আমরা এই সেকশনে এরকম করে রাখতে পারি। ওকে, জাস্ট দুইটার মাঝামাঝি আমরা একটু ফোকাস করে নেই। ফোকাস করে নেওয়ার পরে এখান থেকে দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে রাখতে চাচ্ছি। এই যে এরকম করে আমরা এটা সেট আপ করে দিলাম। সেট আপ করে দেওয়ার পর পরবর্তী কাজ হচ্ছে আমরা এখান থেকে গ্রাফিক্সে চলে আসবো। সাউন্ডের গ্রাফিক্সে দেখি কি কি আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এলিমেন্ট আছে। এখান থেকে জাস্ট দেখি কোনটা ভালো লাগে। সো এখান থেকে জাস্ট এটাকে এখান থেকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে এটাকে একটু রোটেট করে দিব এবং এটাকে আমরা এখান থেকে বড় করে দিব। বড় করে দেওয়ার পর জাস্ট এটাকে এখান থেকে এরকম করে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা জাস্ট এটাকে আরেকটু রোটেট করব, সামান্য আরেকটু রোটেট করলাম। এবার এটাকে সিলেক্ট করে অল্টার কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে পিছনে পাঠিয়ে দিলাম। এই তো পিছনে পাঠানোর পর এটার কালারটা আমরা জাস্ট হালকা পার্পল দিয়ে দিই, দেখি, অথবা এই পার্পলটা দিয়ে দিই এবং এখান থেকে এটা ট্রান্সপারেন্সিটা আমরা একটু কমিয়ে দিই। ওকে, সো ট্রান্সপারেন্সিটা আমরা একটু এরকম কমিয়ে দিলাম এবং দেখেন এখানে এই এলিমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এলিমেন্টগুলো এখানে থাকুক। এবং এটাকে আমি জাস্ট একটু দেখি আর একটু লার্জ স্কেলে যদি করি তাহলে দেখতে এমন লাগবে। জাস্ট সামান্য লার্জ স্কেলে করলাম এবং এখান থেকে এটাকে আমি একটু বড় করে নেই। ওকে, একটু বড় করে নিলাম এবং এটাকে আমি একটু উপরে তুলে দেই। এই তো ফাইন, এবার দেখতে সুন্দর লাগবে। সো এখানে দেখেন বাই নাও লেখাটা আছে, এটা থাকুক এখানেই। এবার এখান থেকে জাস্ট পজিশনে এসে এটাকে আমার সেন্টার করা আছে, ফাইন। এবার এখান থেকে স্মার্টফোনের জায়গায় আমরা জাস্ট লিখে দিব এয়ারবার্স লিখে আমরা জাস্ট এখান থেকে এটাকে বড় করে দিব। ওকে, এবং এখান থেকে যে লেখাটি আছে লেখাটিকে চাইলে আমরা একটু হালকা করে স্টাইলিস্ট ফন্ট ইউজ করতে পারি। যেমন দেখি এখানে কি কি স্টাইলিস্ট ফন্ট আছে। সো এয়ারবার্স আমরা চাইলে এরকম করে লেখাটি এরকম করে লিখে এবার জাস্ট এখান থেকে এরকম করে একটু বড় করে এখানে শো করতে পারি এটা এয়ারবার্স। ওকে, সো এরকম করে আমরা এখানে শো করতে পারি এবং এই নিউ অ্যারাইভেল লেখাটি আমরা একটু উপরে তুলে দেই এবং এখান থেকে এই নিউ অ্যারাইভেল লেখাটি একটু নিচে নামিয়ে দিই। ওকে, সো এবার এখান থেকে দেখেন লেখাটি এরকম দেখাচ্ছে।
সো এখানে দেখি এটাকে হালকা হালকা দিলাম। ওকে, বেশি লাইটিং হয়ে যাচ্ছিল, হালকা করে লাইটিং করলাম। সো দেখেন নিউ অ্যারাইভাল এয়ারবার্স, নিউ অ্যারাইভাল লেখাটাকে আমরা জাস্ট হালকা করে নিচে নামিয়ে দিব, অল্প করে সামান্য নিচে নামিয়ে দিচ্ছি যেন উপরের পোর্শনটা খালি থাকে। এবং এয়ারবার্স এবং নিউ অ্যারাইভাল দুইটাকে শিফট প্রেস করে সিলেক্ট করে আমরা আরেকটু নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, সো দেখেন ডিজাইনটি মোটামুটি এরকমভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট ডিজাইনটি সেভ করার জন্য আমরা এখানে লিখে দিব এয়ারবার্স্ট পোস্ট, এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এটাকে যদি ডাউনলোড করতে হয় জাস্ট শেয়ারে ক্লিক করব, ডাউনলোড পিএনজিটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। সো ফাইলটা পিএনজি ফাইলটা প্রসেসিং হবে, এটা আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে, নেটওয়ার্কটা কতটুকু স্পিড সেটার উপর ডিপেন্ড করে এখান থেকে ফাইলটা প্রসেসিং হয়ে ডাউনলোড হয়ে যাবে। এবং যাদের ডাউনলোড করতে সমস্যা হবে তারা অবশ্যই ক্যানভা প্রিমিয়াম করে নেবেন, অথবা আপনারা যে প্রিমিয়াম এলিমেন্টগুলো ইউজ করেছেন ডিজাইনে ওইগুলো এখান থেকে বাদ দিয়ে দিবেন। বা জাস্ট ডাউনলোডে ক্লিক করে এবার যদি জেপিজি ডাউনলোডটি করতে চাই আমরা এখান থেকে কোয়ালিটিটা 100 করে দিলাম, জাস্ট ডাউনলোড দিয়ে দিব। এবং কোয়ালিটি আপনি তখনই 100 করতে পারবেন যখন আপনি ক্যানভা প্রিমিয়াম ইউজ করছেন। সো এখান থেকে ডাউনলোড হয়ে গেল। সো এবার এখান থেকে জাস্ট দেখি ডিজাইনটি। সো ডিজাইনটি দেখতে কিছুটা এরকম হয়েছে, এবং আপনি চাইলে এরকম করে ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন আপনার প্রোডাক্টের জন্য ক্যানভা দিয়ে। সো আশা করি আজকের এই ক্যানভা টিউটোরিয়ালটি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।